ভবিষ্যতের প্রেক্ষাপটে আজকের গল্পটি একটি রহস্যময় জেনেটিক কোড এবং এর ফলে মানব সভ্যতার সম্ভাব্য বিপদ এবং নতুন প্রজন্মের উপর ভিত্তি করে। এতে বিজ্ঞানের শক্তি এবং নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। গল্পের নাম ভবিষ্যতের জিন। 2125 খ্রিস্টাব্দ। পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করেছে। বিজ্ঞান আজ এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে মানুষের জিন সম্পাদন করা যেন সাধারণ অস্ত্রোপচারের মতোই সহজ। জিনোকারিয়া নামে এক বিশাল গবেষণা প্রতিষ্ঠান জেনেটিক এডিটিংয়ের চূড়ান্ত দক্ষতা অর্জন করেছে। তবে এর নেপথ্যে যে মর্মান্তিক গোপন রহস্য লুকিয়ে আছে তা জানলে সারা পৃথিবী কেঁপে উঠবে। ডক্টর মীরা সেন ছিলেন জিনোকারিয়ার প্রধান গবেষক। তার মিশন ছিল পৃথিবীর সুপার হিউম্যান তৈরি করা, যারা রোগ, বার্ধক্য, এমনকি মানসিক দুর্বলতাকেও জয় করতে সক্ষম হবে। নবজন্ম প্রকল্প নামে এই গবেষণার মূল ফোকাস ছিল মানুষের ডিএনএ থেকে মিউটেশনগুলো মুছে ফেলা, এমন এক বংশগত কোড তৈরি করা যা স্বাভাবিক, সুস্থ ও শক্তিশালী প্রজন্মের জন্ম দেবে। কিন্তু একদিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। ডিএনএ সম্পাদনের সময় একটি নমুনা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে। কৃত্রিম ল্যাবে তৈরি করা কোষগুলি হঠাৎ এমন আচরণ করে যেন তারা কোনো অজানা কোড অনুসরণ করছে। সেই কোডের নাম দেওয়া হয় অ্যাডামিক ব্লুপ্রিন্ট। মীরা যখন কোডটি বিশ্লেষণ করেন, তিনি দেখতে পান কোডটি কোনো সাধারণ মিউটেশন নয়, এটি ছিল একটি জটিল, স্বয়ংসম্পূর্ণ জিনোকোড যা মানুষের মধ্যে অতিমানবিক শক্তি এবং নিজস্ব সত্তা তৈরি করতে পারে। অদ্ভুতভাবে এই কোডটি এমন কিছু বার্তা বহন করছিল যা মনে হচ্ছিল অন্য কোনো প্রজাতির তৈরি। মীরা গভীরভাবে কোডটির গঠন বুঝতে শুরু করে। সেখানে লেখা ছিল, যারা এই কোড খুঁজে পাবে তারা নতুন এক ভবিষ্যৎ তৈরি করবে। তবে সাবধান, এটি শুধু সৃষ্টির নয়, ধ্বংসেরও প্রক্রিয়া। এই অ্যাডামিকের ক্ষমতা পরীক্ষা করার জন্য একটি সিক্রেট প্রজেক্ট চালানো হয়। জিনোকারিয়ার গোপন ল্যাবে 10 জন ভলান্টিয়ারকে ডিএনএ কোড নিয়ে সম্পাদনা করা হয়। প্রথম পরীক্ষায় ফলাফল ছিল বিস্ময়কর। তারা অবিশ্বাস্য শক্তি এবং দ্রুত আরোগ্য লাভের ক্ষমতা অর্জন করে। কিন্তু 2 মাস পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ভলান্টিয়ারদের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। তাদের আচরণ আগ্রাসী হয়ে ওঠে। তারা নিজেদের মানব জাতির স্রষ্টা বলে দাবি করতে থাকে। এরা ছিল যেন এক অদ্ভুত প্রজাতি। তাদের শরীরে একটি নতুন জেনেটিক কোড উদ্ভাসিত হয় যা নিউ অ্যাডাম নামে পরিচিত। নিউ অ্যাডামরা মীরা এবং তার টিমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা দাবি করে তাদের তৈরি করা হয়নি, বরং জিনোকারিয়া তাদের জিনগত ঐশ্বর্যকে বিকৃত করেছে। তারা নিজেরাই নিজেদের আলাদা জাতি ঘোষণা করে এবং জিনোকারিয়ার প্রধান গবেষণাগার দখল করে নেয়। মীরার জন্য বিষয়টি ছিল এক চরম সংকটের। তিনি বুঝতে পেরেছিলেন যে অ্যাডামিক কোনো নিছক কোড নয়, এটি মহাবিশ্বের এক গোপন সত্য বহন করেছে। এই কোড মানুষের ডিএনএর গভীরে লুকিয়ে থাকা এমন কিছু সক্রিয় করতে পারে যা মানব সভ্যতার জন্য বিপজ্জনক। মীরা গভীর গবেষণা শুরু করেন এবং আবিষ্কার করেন যে অ্যাডামিক কোনো পৃথিবীর সৃষ্ট কোড নয়, এটি পৃথিবীতে 20 লক্ষ বছর আগে কোনো এক অজানা প্রজাতি রেখে গেছে। এই প্রজাতি চেয়েছিল এমন এক সভ্যতা তৈরি করতে যারা তাদের মতন হবে, অমর, শক্তিশালী এবং সমৃদ্ধ।
কিন্তু কোডটি অসম্পূর্ণ ছিল। অসম্পূর্ণ অবস্থায় কোডটি সক্রিয় করলে এটি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। মীরা বুঝতে পারেন যে নিউ অ্যাডামরা তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মীরা নিউ অ্যাডামদের থামানোর জন্য একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেন। তিনি কোডটির আরেকটি অংশ আবিষ্কার করেন যা তাদের শক্তিকে নিষ্ক্রিয় করতে পারে, কিন্তু সক্রিয় করতে গেলে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। মীরা তাই করে। মীরা ল্যাবে প্রবেশ করেন। নিউ অ্যাডামরা তাকে ঘিরে ফেলেন। তিনি কোডটি সক্রিয় করেন। এক বিশাল বিস্ফোরণে সব কিছু শেষ হয়ে যায়। বছরখানেক পরে জিনোকাডিয়ার ধ্বংসাবশেষ থেকে বিজ্ঞানীরা মীরার একটি ডায়েরি খুঁজে পান। সেখানে লেখা ছিল, মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ, কিন্তু জ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার করে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমরা যা সৃষ্টি করেছি তা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন। চ্যানেলটির সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করুন, যাতে কোনো ভিডিও মিস না হয়।